নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আপনারা যদি জীবনে নতুন কিছু শিখতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনার চোখ এড়িয়ে না যায়। বন্ধুরা, আজ আমরা এমন একটি রহস্যময় বিষয় নিয়ে আলোচনা করব, যা হয়তো আপনার দৈনন্দিন জীবনে খুব সাধারণ মনে হয়, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক তাৎপর্য। আমরা কথা বলছি টিকটিকি নিয়ে। আপনি হয়তো ভাবছেন, একটি সাধারণ প্রাণী কী করে এত গুরুত্বপূর্ণ হতে পারে। আসলে টিকটিকি কেবল একটি পোকা খেকো প্রাণী নয়, এটি আমাদের জীবনে ধন আসার বা ধন যাওয়ার প্রতীক হতে পারে। আর এর সঙ্গে এটি নিয়ে আসে জীবনে বড় পরিবর্তনের ইঙ্গিত। এই সমস্ত কিছু আপনি খুব সহজেই বুঝে নিতে পারবেন যদি আপনি টিকটিকির কিছু বিশেষ সংকেত সম্পর্কে অবগত থাকেন। শুধু সংকেত নয়, আজ আমরা আপনাদের এমন একটি সহজ এবং কার্যকর প্রতিকার জানাবো, যা টিকটিকিকে এক বিশেষ জিনিস দিয়ে প্রসন্ন করে মা লক্ষ্মীকে খুশি করতে সাহায্য করবে। বিশ্বাস করুন, এই ছোট কাজটি আপনার ভাগ্য বদলে দিতে পারে এবং আপনার জীবনে উন্নতির নতুন দরজা খুলে দিতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, যাতে প্রতিটি তথ্য স্পষ্টভাবে বুঝতে পারেন এবং কোনো গুরুত্বপূর্ণ দিক আপনার অজানা না থাকে। আমরা প্রায়ই আমাদের ঘরে টিকটিকি দেখতে পাই, যা একটি খুবই সাধারণ ঘটনা, কিন্তু এই প্রাণী আর মানুষের মধ্যে একটি গভীর অত্যাধুনিক সম্পর্ক রয়েছে, যা হয়তো অনেকেই জানেন না। প্রাচীন ভারতীয় শাস্ত্র মতে টিকটিকিকে একটি বিশেষ প্রাণী হিসেবে গণ্য করা হয়। এই শাস্ত্রে টিকটিকিকে দেখা এবং তার বিভিন্ন আচরণ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে। বিশ্বাস করা হয়, এই জ্ঞান যদি আপনি অর্জন করেন, তাহলে আপনি জীবনে অনেক উচ্চতায় পৌঁছাতে পারবেন এবং আসন্ন শুভ অশুভ ঘটনা সম্পর্কে আগে থেকে অবগত হতে পারবেন। বিশেষ করে শকুন শাস্ত্র অনুযায়ী টিকটিকিকে বিশেষ সময়ে দেখা, মাটিতে দেখা বা আপনার শরীরে পড়া, এগুলো ভবিষ্যতের নানা ঘটনা সম্পর্কে স্পষ্ট ইঙ্গিত দেয়। যদি টিকটিকি আপনার শরীরে কোনো নির্দিষ্ট অংশে পড়ে, তবে এর ফলাফল শুভ না অশুভ হবে তা নির্ভর করে সেই অংশের উপর। এই সংকেতগুলি আমাদের ভবিষ্যৎ সম্পর্কে সতর্ক করে বা সুখবর নিয়ে আসে। আপনারা অনেকে হয়তো শুনেছেন, দীপাবলির দিনে যদি টিকটিকি দেখা যায়, তাহলে তা মা লক্ষ্মীর প্রতীক বলে ধরা হয়। এমনকি বলা হয়, সেদিন যদি টিকটিকি আপনার শরীরে পড়ে, তাহলে বহু বছর ধরে আপনার ঘরে সুখ সমৃদ্ধি বিরাজ করবে। এই বিশ্বাসগুলি কেবল প্রাচীন কাহিনী নয়, এগুলি আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু আপনি হয়তো জানেন না, টিকটিকির একটি ছোট্ট প্রতিকার দ্বারা আপনার জীবনে কত বড় উপকার আসতে পারে। চলুন আর দেরি না করে জেনে নিই সেই অত্যন্ত কার্যকর ও প্রাচীন টোটকাটি কি, যা আপনার ভাগ্যকে নতুন পথে চালিত করতে পারে। বন্ধুরা, যখনই আপনি আপনার ঘরে টিকটিকি দেখতে পাবেন, তখন ঈশ্বরের মূর্তির পাশে রাখা সিঁদুর ও চাল হাতে নিন এবং দূর থেকে সাবধানে টিকটিকির দিকে ছিটিয়ে দিন। মনে রাখবেন, কাজটি এমনভাবে করবেন যেন টিকটিকি ভয় না পায় বা আহত না হয়। এরপর মনে মনে আপনার ইচ্ছা বা প্রার্থনা করুন। বিশ্বাস করা হয়, এই কাজটি করলে আপনার প্রার্থনা সরাসরি দেবী লক্ষ্মীর কাছে পৌঁছায়। শাস্ত্র মতে টিকটিকি একটি পূজনীয় প্রাণী, যার পুজো করলে ধন সম্পর্কিত সমস্ত সমস্যা দূর হয় এবং জীবনে কোনো দুঃখ কষ্ট থাকে না। তবে এই প্রতিকারটি যে কোনো সময় করলে হবে না, এর একটি নির্দিষ্ট সময় আছে। এই প্রতিকারটি শুধুমাত্র সন্ধ্যায় পুজোর সময় করা উচিত। অকারণে বা দিনের অন্য সময় এটি করবেন না। অনেকেই টিকটিকি দেখলে ভয় পান বা ঘৃণা করেন, কিন্তু এই ধারণাটি ঠিক নয়। এটি মা লক্ষ্মীর প্রতীক বলে গণ্য করা হয় এবং এর পুজো করলে শুভ ফল মেলে। তবে যদি আপনার ঘর পরিষ্কার করার সময় মরা টিকটিকি দেখতে পান, তবে তা অশুভ লক্ষণ বলে ধরা হয়। আর যদি আপনার হাত থেকে দুর্ঘটনাবশত কোনো টিকটিকি বা তার বাচ্চা মারা যায়, তাহলে সঙ্গে সঙ্গে তার যথাযথ সৎকার করা উচিত।
যেমন মাটি খুঁড়ে পুঁতে দেওয়া। যদি আপনি এটি না করেন তবে আপনি পাপের ভাগীদার হতে পারেন এবং মা লক্ষ্মী রুষ্ট হতে পারে। তাই এই বিষয়ে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। এখন জেনে নিন টিকটিকি সম্পর্কিত কিছু বিশেষ সংকেত যা আপনার ভবিষ্যৎ জীবনে বিভিন্ন ঘটনা সম্পর্কে আগাম ইঙ্গিত দিতে পারে। 1. খাওয়ার সময় টিকটিকির ডাক। যদি আপনি খাওয়ার সময় টিকটিকির ডাক শুনতে পান তবে এটি খুবই শুভ লক্ষণ। এটি ইঙ্গিত দেয় যে আপনি খুব শীঘ্রই হঠাৎ কোনো উপহার পেতে চলেছেন বা কোনো সুখবর আপনার কাছে আসবে। 2. পুরনো বন্ধুর দেখা। যদি কোনো পুরনো বন্ধুর হঠাৎ দেখা হয় এবং ঠিক তখনই টিকটিকির আপনার কাছাকাছি আসে বা বুঝে নিন আপনি কারো সঙ্গে পুনর্মিলন পেতে চলেছেন। এটি পুরনো সম্পর্কে পুনরুজ্জীবন বা দীর্ঘদিনের হারানো বন্ধুর ফিরে আসার ইঙ্গিত। 3. স্বপ্নে মরা টিকটিকি। স্বপ্নে যদি আপনি মরা টিকটিকি দেখেন তবে তা বড় কোনো বিপদের পূর্বাভাস। এমন স্বপ্ন দেখলে আপনাকে সতর্ক থাকতে হবে এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভেবেচিন্তে কাজ করতে হবে। 4. মাথায় টিকটিকি পড়া। যদি আপনার মাথায় টিকটিকি পড়ে তবে তা অর্থ লাভের ইঙ্গিত। এটি আর্থিক উন্নতির ও লক্ষণ। 5. ডান কানে পড়া। যদি টিকটিকি আপনার ডান কানে পড়ে তবে এটি গয়না লাভ হওয়ার ইঙ্গিত দেয়। আর যদি বাঁ কানে পড়ে তবে একটি আপনার আয়ু বৃদ্ধি হওয়ার ইঙ্গিত। 6. মহিলাদের চুলে পড়া। যদি টিকটিকি মহিলাদের চুলে পড়ে তবে তা অশুভ বার্তা বহন করতে পারে। এমন ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। 7. পুজো ঘরে টিকটিকি দেখা। যদি আপনার পুজো ঘরে টিকটিকি দেখেন তবে এটি একটি বিশেষ সংকেত। এই অবস্থার সঙ্গে সঙ্গে পুজো ঘরে গঙ্গা জল ছিটিয়ে দিন এবং একটি প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করুন। বিশ্বাস করা হয় এতে করে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে। 8. স্বপ্নে বারবার টিকটিকির ঝগড়া দেখা। যদি আপনি স্বপ্নে বারবার টিকটিকির ঝগড়া দেখেন তবে বুঝুন আপনার জীবনে কোনো বিবাদ আসছে। এমন স্বপ্ন দেখলে আপনাকে বাস্তব জীবনে সতর্ক থাকতে হবে এবং যে কোনো ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। বন্ধুরা, এই ছিল টিকটিকি সম্পর্কে শাস্ত্রীয় ব্যাখ্যা ও সংকেত যা আপনাকে আগেভাগে ভবিষ্যতে ঘটনাগুলো ইঙ্গিত দিতে পারে। আশা করি এই জ্ঞান আপনার জীবনকে আরও সহজ ও সুসংগঠিত করতে সাহায্য করবে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।